ইমাম ইমাম দুই প্রকার আমার দেশে। এক মসজিদে নামাজ পড়েন না ইমাম, আর দেশ ও জাতির ইমাম। কিন্তু শরীয়ত ইমাম এক প্রকার, যিনি হবেন জাতির ইমাম তিনি হবেন মসজিদের ইমাম। আজকে না আমাদের দেশে কথা পড়ছে যে মসজিদের যিনি ইমামতি করে সমাজে তার বিচার আচারে কেউ ডাকি না, আর সমাজে যে ইমামতি করে তার মসজিদের সামনে কেউ দেয়নি। কারণ সমাজের ইমাম তো প্রকৃত ইমাম, আসল ইমাম তো সমাজ। এই ইমাম আল্লাহ পাকের আয়াত কোথায় আমার দেশে ইমামেরা কি ইন্টারভিউ দিয়ে মসজিদের ইমাম হচ্ছে। কি ইন্টারভিউ? হুজুর দাড়ি জিব্বা পাঞ্জাবি ঠিক আছে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজের কথা বলে যাবে কিনা। আর একটা ইন্টারভিউটার প্রশ্ন হয় আপনি দলদারি করেন নাকি, রাজনীতি করতে পারবেন না, সব দলের লোক এখানে থাকে। হুজুর হ্যাঁ আমি নিরপেক্ষ করে সব ঠান্ডা হয়েছে কে আছে এদেশের ইমামদের মধ্যে এখন 70 থেকে 80% নিরপেক্ষ। কোরআন আল্লাহ বলছে ইমাম হবে হুকুম আমি কোরআনের রাজ কায়েমের জন্য সে সামনে অগ্রসর হতে হবে। আর ওরা কি ওরা কি পটেটো চিপস কথা খাওয়া ভাই অভাব ইমাম কত রকম আজকে। এই জাতির কপাল করবে কেন? এই জাতির কপালে মুখ্য উত্তরে হবে কেন? এই জাতির ইমাম 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম আছে, 3 লক্ষ ঈদগাহ আছে বাংলাদেশে, 1 লক্ষ কওমি আলিয়া মাদ্রাসা আছে। ইমাম আলেম কম না, আলেম ইমাম হিসাব চলে আধা মৌলবী, পৈনে মৌলবী, ফুল মৌলবী, এটা দিয়ে 40 লাখ আছে। 40 লাখ আধা পৈনে ফুল, 40 লক্ষ ইমাম যদি আলেম যদি গর্দন দিয়ে উঠতে বাংলার জমিনে, আমার দেশের নেতাদের ইমামেরা শোনো, এই জমিনে বিসমিল্লাহ থাকবে, কোরআনের আইন মাওলানা থাকতে হবে, জজকোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, প্রশাসনে কোরআন ছাড়া চলবে না। একটা হুঙ্কার সব শ্রেণী দিত, সবাই একই সুরে। দেশের নেতা যেই থাক, প্রশাসনের যেই থাক, কোরআনের আইন চলার অধিকার কারণ ছিল না। এই জমিনে কমপক্ষে কথা বলে ঠিক না ঠিক? অবাক হয়ে যায়। আজকে আমার সামনে, আমাদের ইমামদের সামনে সুদ ঘুষের সুদ ঘুষ মদ গাঁজা বিদাস্ত চলছে। আমরা কোনো কথা বলছি না, আমরা ঘাড় ঘুরিয়ে চলে যাচ্ছি। দিনকাল খারাপ, দিনকাল ইমান বাঁচাই, ইমান বাঁচাই ভাস করিয়ে জাম্বেল গাম্বেল মুড়িয়ে টুকু বসেছে, একটা টুকু বসেছিস মসজিদে পুরাই দিয়ে কি শুরু হয়েছে? ইমামদের দায়িত্ব চারটা। কোরআন ইমাম কাকে বললেন? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যাকে ইমাম বানায় গেলেন, ওই আয়াতের আগের দুটো আয়াতে বলা হয়েছে ইব্রাহিমের কথা। আল্লাহ পাক ইব্রাহিম ইমাম বানায় গেলেন, তখন আল্লাহ বলেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা দিলাম, কঠিন কঠিন পরীক্ষা। ফাতাম্মাহুন্না, এই কঠিন পরীক্ষাগুলোতে সে যখন পাশ করলো, পাশ করার পরে আমি আল্লাহ বললাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি এখন তোমাকে মানব জাতির ইমাম বানাইলাম। কঠিন কঠিন পরীক্ষা পাশ করার পরে আর আমরা ইমাম হই বিনা পরীক্ষায়, বিনা পাশে, বিনা সার্টিফিকেটে। কতক্ষণ সেই পরীক্ষা কেমন ছিল? ও ইমামেরা, 15 সনের পরীক্ষা কেমন? ওই
ইতিহাস আপনাদের জানা, ইব্রাহিম যখন মূর্তি ভাঙলেন, একজন মানুষ, একজন নবী, তার পিছনে কোনো অনুসারী লোকজন নাই, দল বল নাই, কেউ নাই। বাবা তার বিরুদ্ধে, মা তার বিরুদ্ধে, ভাই ব্রাদার তার বিরুদ্ধে। ঠিক একা একাই মা, একজন ব্যক্তি, তিনি মূর্তিগুলো ভাঙ্গে সমান করে দেবেন। ঠিক না? কেউ ছিল তো আল্লাহ তো আছে, পাবলিক কেউ ছিল একা একা ভাঙলেন। এই ভাঙার জন্য কঠিন পরীক্ষা তাকে দিতে হলো। কি পরীক্ষা? তাকে আগুন বেলা হলো, কতগুলো আগুনের কুণ্ড। ফেরেশতা পর্যন্ত ইব্রাহিম অনুমতি দাও, সাহায্য করি, তাও নেয় না। মিকাইল বলে অনুমতি দাও, পানি দিয়ে, মিকাইল দিয়ে বলে না, তোমার লাগবে না, তুমি যাও, আমি তোমার সাহায্য চাই। কেন কেন চাও না? জিব্রাইল বলে অনুমতি দাও, জমিন উল্টে দিই। বলে নো, তোমার সাহায্য নেব। আমি কে? আমি ইব্রাহিম, আমি আল্লাহর বন্ধু। নবীরা সাহায্য চান কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাই কার কাছে? না, বান্দার কাছে। আমরা চাই বাবার কাছে। বাবা দে রে, বাবা দে, একটা পুরা দে, বাবা রে দে, ব্যবসায় বরকত দে। চাকরি হারাই গেছি, বাবা রে দোয়া করি, চাকরি দিল কিনে ভাব। বাবার কাছে যাই, নেতার কাছে যাই, ঠিক। কিন্তু নবীরা সাহায্য চায় আল্লাহর কাছে, শুধু না, আমার নবী বলেছেন, শোনো, ওই যা সাহায্য ফাসআলিল্লাহ, ওই যা ইসতাআনতা ফাসতাইনিল্লাহ। সুবহানাল্লাহ। সাহায্য চাইবা কার কাছে? তোমার যা চাইবা আল্লাহর কাছে। আল্লাহ নবীর বান্দারে কঠিন মুসিবতে, তোমার ঘরে বাইরে যে কোনো জায়গায় মুসিবতে, তুমি কারোর কাছে চাইও না, কারোর কাছে মাথা নত করো না, এক আল্লাহর কাছে উঁচু করে দাঁড়িয়ে যাও। সিজদায় যাইয়া আল্লাহকে ডাকো, আল্লাহ। একটা ডাক মারবে, সত্যি পানি ঝরবে, চোখের পানি জমিনে পড়তে না পড়তে আল্লাহ বারবার করে দোয়া কবুল হয়ে যাবে। ঠিক কিরকম? আমরা চিনি না, অবাক হবে। এই যে কিছুদিন আগে বাংলাদেশে নয়, ইটালিয়ান একটা বিমানের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। ইটালিয়ান বিমান, কয়েকশো যাত্রী নিয়ে চলছে মহাশূন্য দিয়া, হঠাৎ করে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। পাইলট বিপদে পড়ে গেল, টেনশন চিরি, অনুক্রমে ইঞ্জিন চালাচ্ছে, বন্ধ হয়ে গেল। কি উপায়? তাড়াতাড়ি করে অ্যালার্ট করে প্যাসেঞ্জার, প্লিজ অ্যালার্ট, the engine close. So now you pray to Lord, only pray to Lord. তার মানে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তোমরা এখন প্রভুর কাছে ধন্যা দাও, প্রেয়ার করো, প্রার্থনা করো। এই সংবাদ শুনলে যাত্রীদের কি হয়? টোটাল যাত্রীরা কান্নাকাটি হয়েছে, পড়ে গেছে, হয়েছে কান্নাকাটি, সব যাত্রীরা কান্নাকাটি হয়েছে, পড়ে গেল। পাইলট কান্নাকাটি শুনতে পেল, আওয়াজ শুনতে পায়। পাইলট জায়গা ছেড়ে অ্যাসিস্ট্যান্টকে বসায় পিছনে গেল, যাত্রীদের সামনে দাঁড়ানো। ও যাত্রীরা কাঁদছো, প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই, প্রে টু গড, প্রে টু গড, চিৎকার করেছে। এটা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সব যাত্রীরা কান্না হয়েছে, যতই বলি পাইলট থামাতে না। পাইলট দেখে পিছন থেকে একটা যাত্রী মেজের উপরে মাথা কপালটা জমিনে ঠেকে গেছে। একজন যাত্রী পাইলট দেখে একজন ব্যক্তি করে সবাই হাউসে কান্না কেটে চিৎকার। একজন যাত্রী মেজের উপরে মাথা লাগায় কপাল লাগায় চিন্তা করছে। পাইলট দেখে আস্তে আস্তে তার কাছে এসে শুনতেছে কি বলে। পাইলট যেন দেখে সে কান্নায় বেড়ে পড়েছে, চোখের পানি ঝরছে, গুনগুন করে কি বলে। ওই যাত্রী ছিল মুসলিম, ওই প্যাসেঞ্জার মুসলিম। আল্লাহর কাছে কাছে আল্লাহ আমরা তোমার কাছে ফেরিয়াদ করি। সালাত মানে ফেরিয়াদ, আরবি বলতে ফেরিয়াদ, বাংলায় উৎপাদন। সালাতের মধ্যে দোয়া আছে না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো আল্লাহ একমাত্র তোমার গুণগান করি, তোমার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করি না, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না। সূরা ফাতিহা পড়ি, কিন্তু বাস্তব জীবনে আমরা উল্টো। নামাজে পড়ি, ওই আয়াত বুঝি না বলে হয়তো পড়তাম কিনা জানি না, ও তো বুঝি না তাই পড়ি। প্র্যাকটিক্যাল জীবনে বুঝি শুনি তো আল্লাহর কাছে সাহায্য চাই না। বড় ধরনের বিপদে না বলি করবি না, তাই না? তাই না? বড় ধরনের চালায় যখন পড়ি তাদের বুঝি উঠটাকে জমবি না, অবস্থা খারাপ। আপা বলে আর হবে না, কথা খারাপ। এর আগে না, কিন্তু না বিপদে মুসিবত দিতে করার সময় আল্লাহকে ডাকো। তাও কি ওই যুবক মুসলিম যুবক কাজে আল্লাহ সাহায্য তোমার কাছে চাই, তুমি ছাড়া কারো কাছে না, তুমি ছাড়া কেউ নেই, তুমি তো আমাদের বান্দার মাওলা, তুমি আল্লাহ। তুমি না বলেছ ইমানদারদের অভিভাবক তুমি আল্লাহ, তুমি মালিক, তুমি ভৌমিক, তুমি ডাকছো। তুমি না কইছো উনি রাস্তা দিবি না, বান্দারে আমার কাছে চা, আমি তোর দোয়া কবুল করে দেব। পরীক্ষা করবে, দুনিয়ার কারো কাছে যাবেন না, চাইবেন না, আল্লাহর কাছে কবর ঠেকাবে, আল্লাহ শুনবে। ওই বান্দার কাছে একটা পাইলাটার কান্না আর কাকতে বলিতে বুঝতে পেরেছি। এবার শোনা বোঝার পরে পাইলা আস্তে করে তার জায়গায় চলে গেল। জায়গায় জায়গা বসে করে হাত দিয়ে নাড়ায় ছাড়ায় তাকে মাশাআল্লাহ ইঞ্জিন চালু করে গেছে। সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা পাইলা অবাক দৃশ্য চিন্তা করে। এরপর বিমান বন্দরে ফ্লাইট ল্যান্ড করার পরে পাইলা ওই মুসলিম যুবককে লাউঞ্জে জিজ্ঞাসা করলো, তুমি কি বলেছো, তুমি কে, কি চাইছি? বলে দেখো, আই এম মুসলিম, আই বিলিভ দ্যাট there is no God, there is no Lord without Allah, there is no power in the earth without Allah. আমি বিশ্বাস মুসলমান, আমার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোন প্রভু নেই, মালিক নেই, মালিক নেই, শক্তি ক্ষমতার উচ্চতর নেই, একমাত্র তিনি পারেন আমাদেরকে সেভ করতে। তাই তার কাছে চাইছে আল্লাহ প্লিজ সেভ, প্লিজ সেভ আস। আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো, মেরে পথটা তিনি বলেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আমি আল্লাহ আমার কাছে মাথা নত করে চাই, ফালিয়াবুদু, আগে বলা হচ্ছে আমার কাছে মাথা নত করে আমি আল্লাহ তার ক্ষুধা অভাব মিটাই দেই এবং নিরাপত্তা দান করি। সুবহানাল্লাহ। কাজেই আমি সে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ সাহায্য করেছেন।
there is no God but Allah. পায়ের হাত থেকে কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বলি, তাহলে আমরা সাইজ কাটতেছি আল্লাহ পাক আমাদের সেটা জেনেছে, আমরা ভুলেছি। কি প্রসঙ্গজনক কথা বলছিলাম, আমাদের কাজ কি? ইমাম সাহেবরা আজকে বাংলাদেশ ইমাম আমরা নিশ্চিত আপনাদেরকে এক নম্বর হলো কোরআন নিশ্চিত কি দিয়ে, দুই নম্বর কাজ কি? আমাদেরকে বলেছেন ওই ইমামেরা, সমাজের নেতারা ভালো কাজগুলো চালু করে। মসজিদের ইমাম না সমাজের ইমামের কাজ। মসজিদের সমাজ দুইটার ইমাম হবে একজন। নবীর পরে আবু বকর খলিফা আবু বকর ইমাম, ওমর খলিফা ওমর ইমাম, উসমান খলিফা উসমান ইমাম, আলী খলিফা আলী ইমাম। যিনি খলিফা তিনি ইমাম, তিনি মসজিদে নামাজ পড়া। ঠিক কি লেখো? কাজে সমাজের নেতা তিনি এক ব্যক্তি হবে, দুই ব্যক্তি হবে না। ইমাম যদি দুইজন হয় মারামারি হয় কি হয় না? যাকে না ভোটে দাঁড়াইছে দুইজন, এক পদে যখন দুইজন দাঁড়ায় তখন মারামারি হয়। ঠিক না ঠিক? দাপাদাপি মারামারি তাড়াতাড়ি ভোট চিন্তায় ব্যালেট চিন্তায় বাক্য চিন্তায় রাতে রাধারে সব হইয়া যায়। হইয়াছে না? বুঝেন তো? তাহলে ইমাম আমরা যখন দুইজন ইমাম রেখেছি, সমাজে একজন বানাইছি মসজিদে আরেকজন। আমি মসজিদ থেকে বলছি আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, আর সমাজের নেতা বলছে আমার আব্বার আইন করে কারো মানবো না। লেগে গেলে ঠিক না? ঠিক। এখন দেখেন, আমি মসজিদের ইমাম কোরআন থেকে বলতেছি, সমাজের নেতা অনেক খারাপ কাজ বন্ধ করো, ভালো কাজ চালু করো। আমাদেরকে বলে হুজুর তোমরা পর্দাবাজ করো, আইন রাজনীতি করো না, পর্দাবাজ করো। তোমরা মদ গাঁজা ব্যাপারে মানুষকে বুঝাও, তোমরা বাল্য বিবাহ বন্ধ করো, তোমাদের কাজকে তালাক ফতোয়া বিয়ে পরিবার এই জন্য থাকো হুজুর। এখন আমি দেখি ওই অফ করতে গেলেও গায়ে লাগে ওদের। এখন যদি বলে পর্দা তাও গায়ে লাগবে, কারণ ওরা তবে পর্দা করে দেয়। আমি বলি মায়েরা বোনেরা মাথা ঢাকো, পর্দা করো। আর সমাজের নেতা বলছে না, হাফ প্যান্ট পরাইয়া জাঙ্গিয়া পরাইয়া হাফ গেঞ্জি পরা বিপিএল উদ্বোধন করে। ঠিক না? খেলার মাঠে মেয়ে লোক অর্থ হাফ প্যান্ট, হাফ গেঞ্জি না খুশি। কথা বলে বলছি নাকি? কোটি মানুষকে কি দেখে? আমরা যেই জাতির নারী জাতির ইজ্জতের নিরাপত্তা দিতে পারি না, পর্দা গেলে লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়। অত তোমরা সেই মেয়েদেরকে ল্যাংটা নাচে গেছো, যুবকরা আসবে না। কথা বলে ল্যাংটা মেয়ে একটা যুবক বসতে ভাতা মাছের মাথা থেকে বিলাম চুপ থাকে। ঠিক না? ঠিক কি ভাই? আমার কথা মায়ের বুঝতে পারতো না। এবার কি হলো? দেখেন নাটক, দেখেন অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে ধর্ষিত হইল। মেয়ে ধর্ষিত হলে নির্বাচনী উপায় কি? তাড়াতাড়ি প্রশাসন ধরল, প্রতিদিনের মাথায় মজনু। কার ধরল? মজনু। রিক্সা চালাতে মজনু ধরি বলল, তুই বলছিস। হ্যাঁ আমি মনে করি হ্যাঁ তুমি ধরছো, সঠিক হতে পারে, ওই কাজটা করেছি। কিন্তু আমাকে যে পাপড়ি করছি আর দেখি মনে করে না, তোর দেহে কোনো টেম্পার নেই। কথা সাধারণ পাবলিক বলে হুজুর ওর তো টেম্পার নেই। সেদিন হুজুর ব্যাপারে আছে কিনা সন্দেহ।
আচ্ছা কয় জনগণ কিন্তু বুঝি পেলে তোমাদের জানি তাহলে কি ব্যাপার এই জামিনে এই পর্যন্ত স্বাধীনতার পরে 49 বছরের মধ্যে কোনো ধর্ষণের মৃত্যুদণ্ড আগে হয় নাই একটা সাক্ষী হয়েছে না আমার দেশে এই 49 বছর যারাই রাজা যারাই বাচ্চা যারা ক্ষমতায় গেল অথচ আমার দেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের জন্য আমরাই বক্তব্য রাখছি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হব অথচ সেই লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যাদের স্বাধীন হওয়া এখনো সেই মা বোনরা ধর্ষিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় আগুন খায় অ্যাসিড খায় কিন্তু ধর্ষণ আর পরিকল্পনার কারণে ফাঁকির মধ্যে ঝোলানো হয় না কথা বলেন বুদুর পিন্ডি বুদুর খানে সারা অভ্যাস কেন আল্লাহ আলী ক্রমে পাখি একটা ওয়াজ করতেন ছোটবেলায় শুনেছে তখন আমরা ছোট পড়তাম দৌড় গেছি 23 কিলোমিটার হেঁটে দিয়ে গেছি ওয়াজ শুনছি আল্লাহ আলী ওয়াজ শুনছি বুঝিয়ে তখন ওই সময় থেকে মুখস্থ গ্রাম বাংলার একটা লোক ছাগল বিক্রি করতে হাটে যাচ্ছে পশু হাট থেকে গ্রামের তার বাড়ি 25 কিলোমিটার দূর তখন এত যানবাহন হেঁটে আনবে ছাগল গ্যাস্ট্রিকের রুগী বউটা আবার হালুয়া রুটি বানাতে বলেছে হোটেলের তো খাবার দেবো জমদার গ্যাস বানিয়ে প্রশ্ন এখানে রুটি বানিয়ে দেন তাই খাবার এক বোঝেন না বাড়ি লোক যাবো লাগবে শুনে শুনে ওরা রাজমিস্ত্রি আমরা